আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের করে দেখাবো আইসক্রিম। এই রেসিপিটি ফলো করলে হুবহু দোকানের মতো আপনাদের আইসক্রিম হবে। কেউ যদি আপনি না বলেন যে এটি হোমমেড, তাহলে কেউ বুঝতেই পারবেন না। চলুন দেখি কিভাবে করা যায়। 1 কাপ এবং 1/4 কাপ হুইপ ক্রিম একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এটিকে বিট করে নিব। ভালোভাবে এটিকে বিট করে নেব। 80% মতো আমরা বিট করব, পুরোপুরি বিট করব না। আমরা কেকের জন্য যেভাবে বিট করি সেভাবে ফুল বিট করব না। দেখুন আমাদের ক্রিমটা হয়ে গিয়েছে, আমরা ওভার বিট করি নাই। আবার 4টি ডিমের কুসুম এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে এটিকে আবারও বিট করব। এই 4টি ডিমের কুসুম বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করতে থাকবো। 4-এর 1 কাপের কিছুটা কম চিনি দিয়ে আমরা বিট করব। কেউ একটু মিষ্টি বেশি খেতে চাইলে একটু 4-এর 1 কাপ দিতে পারেন, কিন্তু আমি যে মাপটি দিয়েছি এই মাপটি ঠিক আছে। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। 4-এর 1 কাপ বলতে এখানে গ্রামে মাপতে গেলে 40 গ্রাম হবে। আপনারা 40 গ্রাম অথবা 4-এর 1 কাপ চিনি দিয়ে বিট করে নেবেন। কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে আমরা বিট করা বন্ধ করে দিব। মোট কথা চিনিটা গলে আসতে হবে, চিনির কোনো দানা ভাব যেমন না থাকে। আবারও একটি প্যানে 1/4 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপে কিছুটা কম চিনি, 1 কাপ পানি। 1/4 কাপ চিনি 40 গ্রাম হয়। আপনারা কাপের মাপে 1/4 কাপও দিতে পারেন অথবা 40 গ্রাম দিতে পারেন। আমি প্যানটিকে চুলায় দিয়ে কিছুটা বলক আসার অপেক্ষা করব। পুরোপুরি না, কিছুটা বলক আসার অপেক্ষা করব। কিছুটা বলক আসলে এখান থেকে সামান্য একটু দুধ তুলে নিব। আমাদের ডিমের যে মিশ্রণটা আমরা করেছি সেই মিশ্রণের সাথে এই দুধটা একটু মিক্স করে নিব। এখন ডিমের মিশ্রণটা আমরা দুধে দিয়ে দিয়েছি। এখন এটিকে ভালোভাবে নাড়তে হবে। সামান্য একটু বুদবুদ উঠে আসলেই আমরা নামিয়ে নিব। খুব বেশি এটিকে জাল দিয়ে ঘন করা যাবে না। আমাদের বুদবুদ চলে এসেছে, আমি এটিকে এখন নামিয়ে নিব। এখন হুইপড ক্রিমের সাথে আমাদের এই কাস্টার্ডের মিশ্রণটা আমরা মিক্স করে নিব। হুইপড ক্রিম এবং রেডি করেছি যে কাস্টার্ড, সেই কাস্টার্ডের মিশ্রণটা আমরা ভালোভাবে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। খুব জোরে মিক্স করা যাবে না, হালকাভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। খুব বেশি জোরে মিক্স করা যাবে না। এখন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এখন আইসক্রিমের ব্যাটারটাকে আমি একটি বক্সে ভরে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এই বক্সে ভরে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরছি 2 ঘন্টা পর। এটি আমাদের একটু শক্ত হয়ে এসেছে। এটিকে আমি এখন ফ্লেভার অ্যাড করব। একটি মিক্সিং বোলে এখন আমি হুইপ ক্রিমের এই মিশ্রণটাকে আবারও 1.5 থেকে 2 মিনিটের জন্য বিট করে নেব। ভালোভাবে এটিকে 1.5 থেকে 2 মিনিটের জন্য বিট করে নেব। দেখুন আমাদের বিট করা হয়ে গিয়েছে। এখন আমরা এটিতে ফ্লেভার অ্যাড করে নেব। আপনারা যে ফ্লেভার অ্যাড করতে চান করতে পারেন। আমি এটিতে এখন 4টি ফ্লেভার অ্যাড করব। আমি এই মাপে 4টা ফ্লেভার করতে পারবো। আপনারা এটিতে 6টিও করতে পারবেন, বাট আমি এটিতে 4টা করব। এখন আমি এটিতে ফ্লেভার অ্যাড করে নিচ্ছি।
আমি 4টি ভাগ করে নিয়েছি। আমি এটিতে 4টি ফ্লেভার অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। আমি প্রথমে ম্যাঙ্গো ফ্লেভার করছি। আমি হাফ চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিব। 2 চামচ ম্যাঙ্গো পিউরি দিয়েছি এবং সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিব। কিছুটা টুটি ফ্রুটি দিয়ে মিক্স করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমরা উপর থেকে পরিবেশনের জন্য কিছুটা টুটি ফ্রুটি দিয়ে এটিকে ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। এখন করছি ভ্যানিলা ফ্লেভার। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, হোয়াইট চকলেট চিপস দিয়েছি। এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে নিব। এখন করছি পেস্তা আইসক্রিম। এটাতে এখন গ্রিন ফুড কালার দিয়েছি। পেস্তা আইসক্রিমে সাধারণত গ্রিন ফুড কালার দেওয়া হয়, তাই আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিতে হবে। 2 টেবিল চামচের মতো আমি পেস্তা বাদাম কুচি দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে আবারও উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। আমাদের পেস্তা বাদামের আইসক্রিমও হয়ে গিয়েছে। এখন আরেকটি ফ্লেভার আছে, সেটি এখন আমরা করব। এখন করব স্ট্রবেরি ফ্লেভারের। হাফ চা চামচ স্ট্রবেরি ইমালশন দিয়েছি। এটিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং উপর থেকে স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। এই স্ট্রবেরি পাই ফিলিং দিলে আইসক্রিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। উপর থেকে আমরা স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। আমাদের 4টি ফ্লেভার রেডি হয়ে গিয়েছে। এখন আমরা 4 থেকে 5 ঘন্টার জন্য এটিকে ডিপ ফ্রিজে রেখে দিব। হয়ে গিয়েছে। এটিকে এখন আমরা পরিবেশন করে নিয়েছি। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।